আজ দুপুরে ছেলে অনেক কান্নাকাটি করছিল বাইরে বেরোনোর জন্য। দুপুর এখন 2টো বাজে। আমি সকালের খাওয়া দাওয়া করে দুপুরে রান্না করছিলাম আর ও কান্নাকাটি করছে আমার কোলে উঠবে আর বাইরে যাবে। এর মধ্যে আমাকে জুতো এনে বলছে শু 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 পরিয়ে দাও। তো আমি ওকে শু পরিয়ে দিলাম আর ও শুধু দরজার কাছে যাচ্ছে বাইরে বেরোনোর জন্য। তা আমি বারবার করে বলছি বাবা এখন যাই না বাইরে, বিকালে তোমাকে ঘুরতে নিয়ে যাব। সে কোনো কথা শুনবে না, সে কান্নাকাটি। আমি কোনো মতে রান্নাটা কমপ্লিট করে কোনো কিছু পরিষ্কার না করেই আমি ওকে নিয়ে বাইরে বেরিয়ে গেছি যে চলো তোমাকে আগে ঘুরিয়ে নিয়ে আসি। এই দুপুরে প্রচণ্ড রোদ, রৌদ্রের তাপ প্রচণ্ড। তো আমি ওকে কোলে নিয়ে নিই, ওকে আমি ছেড়ে দিয়েছি যে ও কী করতে চাইছে বাইরে এসে। ওর যেটা ভালো লাগে ও সেটা করুক, যখন ওর সমস্ত কিছু মন ভরে যাবে তখন ও ঘরে চলে যাবে একা একা, কোনো কিছু বারণ করলে শুনবে না। তো বাইরে বেরিয়েই এই দিকটাই চলে এসেছে, আজকে উল্টো দিকে এসেছে। অন্য দিক থেকে ঘুরে এসে আমরা রাস্তায় এসেছি আর ওখানে দেখলে ও কিছু সময় ওই চেনটা ধরে টানাটানি করলো, হাসছে। হ্যাঁ, খুব ভালো লাগছে ওর। তারপর রাস্তা দিয়ে হাঁটছে একা একা, দৌড়াচ্ছে লিটারেলি। এখান দিয়ে পাইপের জল যায়, সমস্ত জলের আওয়াজটা খুব ভালো শোনা যায়। এই সাইডে একটা আছে, রাস্তার ওই সাইডে। তো ওই দিকেরটা শুনে ওই দিকেরটায় দৌড়ে গেল। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেখা যায় জল আছে ভিতরে। ও আমাকে বলছে ওখানে। ও ভালো করে এখনও কথা পরিষ্কার ফোটে না মুখ দিয়ে, কিন্তু সব কিছু বুঝতে পারে আর ইশারা দিয়ে বুঝিয়েও দিতে পারে যে কি বলতে চাইছে। তো আমি এখানে কী করবে ও এখানে এসে, এবার দেখি না ও না পাথর খুঁজে একটা করে পাথর এখানে ফেলছে। আলে হায় রে কী বুদ্ধি! তো জলের মধ্যে পাথর খুঁটে খুঁটে ফেলতে হবে। আর ওর ড্রেসটা দেখে মনে করো না ও মেয়ে বাচ্চা, ও ছেলে বাচ্চা। আমি ওকে এই শখ করে এই ড্রেসটা কিনে দিয়েছিলাম। তো যখনই ওকে পরাই আমি ওকে বলি তুমি আমার মেয়ে বাবু, তুমি আমার মেয়ে। তো ও এনজয় করে এই ড্রেসটা পরিয়ে দিলে। কোনো সময় বিরক্ত হয় না যে পরবো না। তো আজকেও ওরকম যেহেতু গরম পড়েছে প্রচণ্ড, এর জন্য হালকাই জামাটা এটা পরিয়ে দিয়ে রেখেছি। আর দেখো পাথরগুলো খুঁটে খুঁটে এক একটা করে জলের মধ্যে ফেলছে। তো আমরা বেশ কিছু সময় এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু প্রচণ্ড রোদ। ওর এনার্জি লেভেল খুবই উপরে, কিন্তু আমি পারছিলাম না। আমি বলছি বারবার চলো বাবা একটু ছায়া জায়গায় গিয়ে আমরা খেলা করি। তো ও তো এখান দিয়ে সরবে না। বেশ কিছু সময় আমরা এখানে আছি, ওদিক থেকে পাথর খুঁটে আনছে। এখন রাস্তায় একটু গাড়ি ঘোড়া কম, যেহেতু দুপুর টাইম, সবাই কাজে রয়েছে এখন। এই টাইমটায় রাস্তায় গাড়ি কম চলে, তো এর জন্য একটু ভয়টা কম যে কোন দিকে ছুটে গেল কি না। এবার আমি ওকে অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি রোদে, আমি তারপর ওকে কোলে নিয়ে বলছি চলো বাবা এখান থেকে যাই, অন্য জায়গায় চলো। তো লিটারেলি কোলে করে ধরে নিয়ে এসেছি। আর আমার ফেস দিকে বুঝতে পারছো আমি লাল হয়ে গেছি রোদ্রে। তারপর চলে এলাম আমাদের এই পার্কের এখানে আমি বললাম বাবা দোল খাবে, ও দোল খাবে না, ও ঘুরে ঘুরে বেড়াবে। তো আমি বসে বসে দোল খাচ্ছিলাম আর ও ওদিক থেকে টুকটুক করছে। ও পাথর খুঁড়ছে এখানে এসে, ও পাথরকে দিয়ে দোল দোল করাবে। তো আমার কোলে আসবে না, দোল দোল খাবে না, ও পাথরকে দিয়ে দোল দোল করাবে। দেখো অবস্থা। এই যে পাথর খুঁটে খুঁটে আসছে, কিছু সময় আগে নিচে বসেও পড়েছিল। একটু পায়ের নিচে বালি লেগেছে, জুতোর মধ্যে হয়তো একটুখানি পাথর ঢুকে গেছিলো, সেটা আমাকে বলছে। নিচে বসে পড়েছে, যে কোনো জায়গায় নোংরা দেখবে না, কাদা দেখবে না, বসে পড়বে। তো পাথর দিয়ে দোল দোল খেলছে। আর বাবারও প্রায় কল করার টাইম হয়ে গেল, 3টা বাজতে চললো। বলছি বাবা চলো এখন ঘরে যাই, ড্যাডি কল করবে, তারপর আমাদেরকে পাবে না। দুপুরে আজকে কথা হয়নি বাবার সঙ্গে, বাবা টেনশন করবে। তো তাড়াতাড়ি করে ছেলেকে বলি 3টার আগে ঘরে যেতে হবে। তো ও এখানে দোল দোল খেলছে এইটা পাথরটাকে দিয়ে। আর এই জায়গাটা না নিচু ছিল, এই নিচে যে রাবারের একটা দিয়ে রেখেছে, নিচে যে ফ্লোরটা এটা নতুন দিয়েছে আমি দেখলাম। কারণ এখানে বাচ্চারা খেলা করে, এখানে পুরো ডাউন হয়ে গেছিলো আর কাদা হচ্ছিলো, তো বাচ্চাদের খেলতে অসুবিধা হচ্ছিলো এখানে। তো এখানে দেখলাম এইখানে নতুন এটা দিয়ে দিয়েছে, এটার জন্য বেশ ভালো হয়েছে। পাথরও নেই এখন আর ডাউনও নেই, জায়গাটা বেশ সুন্দর হয়েছে। তো তারপর বাবাকে বলছি বাবা চলো বাড়ি যাই, এখন বেশ কিছু সময় হয়ে গেছে, এখন বাবা কল করারও টাইম হয়ে গেছে, তো আসতেই চাইছে না। আমি তারপর এ পর্যন্ত এসে ও ওখানে টুকুর টুকুর করছিল, কিন্তু বেশ কিছু সময় পরে ও চলেও এসেছে। তারপর ওকে কোলে নিয়ে ঘরে চলে এসেছে, আর বিরক্তও করেনি। তো ভালো থেকো তোমরা সবাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগ।